হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু কোহিনুর। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এমন একটা কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করছি যে কেকটার ভিডিও করার আমার কোনো ইচ্ছাই ছিল না। কেন এই কেকটার ভিডিও করার ইচ্ছা ছিল না এটা আমি আপনাদেরকে পরবর্তীতে বলবো। আগে কেকের ডিটেলসগুলো দিয়ে নিই। এই কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের মধ্যে এন্ড আমি কেকটা বেক করেছিলাম 10/7 ইঞ্চি মোল্ডে। এখন আমি কেকটা লেয়ার আপ করে নিচ্ছি যেভাবে আমি নর্মালি লেয়ার আপ করে থাকি ভ্যানিলা ফ্লেভার কেকগুলো। ফার্স্টে আমি কেকের স্পঞ্জ নিয়েছি, তারপর দিলাম সুগার সিরাপের ভিডিওটা আমি ক্রপ করে দিয়েছিলাম যেহেতু স্পঞ্জ কেক, এই জন্য স্পঞ্জ কেক অবশ্যই সুগার সিরাপটা ইউজ করবে। তারপর দিয়ে দিলাম হচ্ছে ভ্যানিলা ক্রিম ফ্রস্টিং। ভ্যানিলা ফ্রস্টিংটা দেওয়ার পর আমি দিয়েছি হচ্ছে হোয়াইট চকলেট গানাশের সাথে আমি অল্প পরিমাণ পিঙ্ক ফুড কালারটা ইউজ করেছিলাম যাতে কাটার পর কেকটা লেয়ারটা সুন্দর লাগে। তারপর ফুল কেকটা আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। তারপর আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে ফুল কেকটা ফাইনাল কোটিং করে নিলাম। ফাইনাল কোটিং করে এখন আমি ফাইনাল ডেকোরেশন করব। তো নর্মালি স্কোয়ার শেপ কেকগুলো ফিনিশিং দিতে অনেক ঝামেলা হয়, বাট আলহামদুলিল্লাহ এই কেকটা আমি খুব সুন্দরভাবে ফিনিশিং দিতে পেরেছিলাম। সো কেন আমি এই কেকটার ভিডিও করব না বলেছিলাম সেটা হচ্ছে এইটা ছিল একটা ফ্লোরাল কেক ডেকোরেশন, আর ফ্লোরাল কেক ডেকোরেশন গুলো খুব বেশি ঝামেলার হয়, স্পেশালি যে ফ্লাওয়ার্স মেকিং এর কাজগুলো থাকে। তো এই কেকটা তো সেম অনেক 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 ঝামেলা ছিল এন্ড টাইম কনজিউমিং ছিল। ভিডিও করতে গেলে দেখা যাবে এই কেকটার ভিডিওটা অনেক লম্বা যাবে, ওই জন্য ঠিক এই কেকটার ভিডিওটা অনেক লম্বা ছিল। আমি যতটুকু পেরেছি ভিডিওটা ক্রপ করে ছোট করে ট্রাই করেছি। এটা অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টার ভিডিও ছিল, আমি এটা ক্রপ করে 4 মিনিটে এনেছি। তো এখন আমি ফার্স্টে এখানে রোজ নোজেল দিয়ে কিছু ডিপ পার্পল কালারের ফ্লাওয়ার পাইপ করে নিলাম। তারপর এখানে আমি কিছু রিবন রোজ দিয়ে নিচ্ছি। এটা আমার ফার্স্ট রোজ মেকিং ছিল, আমি এর আগে কখনো রোজ বানাইনি, ওই জন্য আমার রোজগুলো খুব একটা পারফেক্ট হয়নি। এখন আমি 2D নোজেল দিয়ে কিছু লাইট পার্পল শেডের ফ্লাওয়ার্স পাইপ করে দিচ্ছিলাম। আর এই কেকটা করতে গিয়ে আমি একটা রিস্কও নিলাম। এই ধরনের কালার ওয়ার্কের কাজগুলো নর্মালি ডেলিভারির আগে কমপ্লিট করে ডেলিভারি করতে হয়, বাট ওই দিন আমার সকালে ক্লাস ছিল এন্ড কেকটা ডেলিভারিও ছিল সকালে, যার কারণে আমার সকালে ডেলিভারির আগে এই কাজগুলো করা পসিবল ছিল না। ওই জন্য আমি রাতে কেকটা ডেকোরেশন করে রেখে দিই, যেটা অনেকটা রিস্কি ছিল। আমি জাস্ট চিন্তা করতেছিলাম সকালে উঠে কেকটার অবস্থা কি হবে, বাট আমারও কিছু করার ছিল না যেহেতু আমার সকালে ক্লাস ছিল। বাট আলহামদুলিল্লাহ আমি রাতে কমপ্লিট করে কেকটা রেখে দিই ফ্রিজে এন্ড সকালে উঠে দেখি যে আলহামদুলিল্লাহ কিছুই হয়নি, এটা পারফেক্ট ছিল। নর্মালি দেখা যায় হুইপ ক্রিমে কালার ওয়ার্কের কাজ করলে এগুলো একদম কালার স্প্রেড করে কেকের ডেকোরেশনে নষ্ট হয়ে যায়, এটা আমার সাথে আগেও হয়েছে। বাট আলহামদুলিল্লাহ এই কেকটার ক্ষেত্রে ওরকম কিছুই হয়নি। এখন বলি কেন আমি এই কেকটার ডেকোরেশন ভিডিও করব না চিন্তা করেও ভিডিওটা করলাম, সেটা হচ্ছে এই কেকটার অর্ডার ছিল আমার বান্ধবীর অর্ডার। সে তার আম্মুর বার্থডে উপলক্ষে কেকটা অর্ডার করে, মানে আন্টির বার্থডে উপলক্ষে কেকটা অর্ডার করা হয়। এন্ড আমার বান্ধবী আমাকে বারবার বলছিলাম যাতে কেকটার ভিডিও করি, কারণ আন্টি নাকি আমার সবগুলা ভিডিওই দেখে এন্ড ভিডিওটা দেখলে আন্টি অনেক খুশি হবে। মূলত এই জন্য আমি ভিডিওটা করেছিলাম, যেহেতু এই ধরনের কেকগুলো অনেক বেশি ঝামেলার হয়, এই জন্য ভিডিও করার কোনো ইন্টেনশন ছিল না। মেবি এটা আমার ফার্স্ট ফ্লোরাল কেক যেটা আমি ভিডিও করেছি। 2D নজেল দিয়ে ফ্লাওয়ার্স দেওয়ার পর আমি স্মল সাইজের স্টার নজেল দিয়ে কিছু ছোট ছোট ফ্লাওয়ার্সও দিয়ে দিলাম। তারপর এখন আমি প্যালেট নাইফ দিয়ে নিচে একটা ডেকোরেশন করে নিচ্ছিলাম। এই কেকটার ফুল ডেকোরেশনটাই ডিজাইনটা সবগুলো আমার ফ্রেন্ডই আমাকে দিয়েছিল রেফারেন্স হিসাবে। যদিও এই টাইপসের কেকগুলা শীট কেক যেগুলো থাকে এগুলো একটু নোট কালারের মধ্যে করলে বেশি সুন্দর লাগে, বাট আমার ফ্রেন্ড এই কালার কম্বিনেশনটাই চাচ্ছিল, ওই জন্য এই কালার কম্বিনেশনের মধ্যেই করা। এইখানে কিছু গ্রিন কালারের লিফও অ্যাড হবে, এই লিফগুলো আমি অ্যাড করেছিলাম লিফ নজেল দিয়ে। তারপর আমি লিফগুলো অ্যাড করে এখানে সুগার পাল দিয়ে কেকের ডেকোরেশনটা কমপ্লিট করব। আর এই কেকটা করতে গিয়ে আমার এত পরিমাণে টার্ন টেবিলটা ঘুরাতে হয়েছে, মানে আমার লিটারেলি মাথা ঘুরাচ্ছিল। আমি যখন এই কেকের ভিডিওটা এডিট করতেছিলাম আমি লাস্টে ওইটাও দিয়ে দিলাম কি পরিমাণ টার্ন টেবিল আমার ঘুরাতে হয়েছে জাস্ট পার্পল কালারের ফ্লাওয়ার্স গুলা বানাতেই। আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেল এন্ড আমার বান্ধবী এই কেকটা অনেক পছন্দ করেছিল, যেহেতু সে ওইখানে উপস্থিত ছিল না ওই জন্য ওকে আমি ছবি পাঠিয়েছিলাম ডেলিভারির আগে এন্ড কেকটা সে পছন্দ করে। তো কেকটা কেমন হলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।